ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান ফকিরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। ৭৫ বয়সের বেশি এক বৃদ্ধার কাছ থেকে ১৫,০০০ টাকা নিয়ে ঘর দিতে না পেরে ১০,০০০ টাকা ফেরত দিয়েছেন তিনি। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট চেয়ারম্যান। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য, ছবিতে প্রতিবেদন। ৭৫ বছরের বৃদ্ধা কুটি খাতুন জীবন চলে ভিক্ষা করে। বসবাস করেন প্রতিবেশীর ঝুপড়ি ঘরে। আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ার আশায় ধর্ণা দিয়েছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে। ঘর দেওয়ার জন্য কুটি খাতুনের কাছে ১৫,০০০ টাকা চান ইউপি চেয়ারম্যান। ২ বছর ধরে ভিক্ষার টাকায় জমানো ১৫,০০০ টাকা আরেক নারী রহিমা বেগমের মাধ্যমে চেয়ারম্যানের হাতে তুলে দেন কুটি খাতুন, কিন্তু ঘর পাননি। তবে ফেরত পেয়েছেন ঘুষের ১০,০০০ টাকা। ঘুষের টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন রহিমা বেগম। আশ্রয়ণ প্রকল্পের ঘর পেতে চেয়ারম্যানকে টাকা দেওয়ার কথা জানান অনেকে। ১৩,০০০ টাকা দিছিল, ওনার ১০,০০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। আর ৩,০০০ টাকা পরে আমি বললাম যে কাকা, আমার শাশুড়ি ভিক্ষা করে টাকা দিতে হবে, রাস্তা দেওয়া যাবে। ১৫,০০০ টাকা দিচ্ছে, 10,০০০ টাকা কত দিয়ে রাখি দেন। ফেতরা ফুতরে দিচ্ছে, এই গুছাই গাছাই গেছে বিক্রি করে গুছাই গাছাই আনছে, বুঝলেন না। অবশ্য সব অভিযোগই অস্বীকার করেন চর যশোরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমি ২.৫ বছর চেয়ারম্যান। আমি কোনো মানুষ যে ১০টা টাকা কারো কাছে অবৈধভাবে বা কোনোভাবে কোনো টাকা পয়সার লেনদেন আমি করি নাই। এই ঘর দরজা আমি পাই নাই, আমি কোনো ঘর দেইও নাই কারো। পুরো ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি কুটি খাতুনকে পুনর্বাসনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। যদি এই অভিযোগের বিষয়ে আমরা কোনো সত্যতা পেয়ে থাকি এবং যদি অভিযোগটি যদি প্রমাণিত হয়, তাহলে আমরা বিধিগত ব্যবস্থা নেব। আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে এমন অনিয়মের দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি চেয়েছেন এলাকাবাসী। ফারদিন নীরব, ৭১।